সব দোষ শেষ পর্যন্ত আমার জিয়ারই হলো। না না শাহানাদি, দেখো দেখো শেষ পর্যন্ত সৌরভ কিন্তু এই বাড়িতে এলো, সাজির সঙ্গে ওর বিয়েটাও হচ্ছে। তো শুধু শুধু আমার মিল নামে তো একটা কলঙ্ক হলো বলো। এখন একই বাড়িতে দুই বোন, সাজির সঙ্গে বিয়ে হচ্ছে সৌরভের। আমি কিন্তু কোনো দিনই আর সৌরভের থেকে আঙুল তুলতে পারবো না, ওকে কিছু বলতে পারবো না। তোমার ভাইকে তো জানো, সারাক্ষণ সব সময় শুধু নিজের মেয়ের দোষটাই দেখবে। পৃথিবীতে বাকি সবাই সাধু, মেয়েই খারাপ, আমার মেয়ে জিয়াই শুধু খারাপ। কি মারটাই না মেরেছে বলো, কত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে ওইভাবে। কিন্তু সারাক্ষণ ভয় ভয় ছিলাম শাহানাদি, যদি যদি মেয়েটা কিছু করে বসতো না। আমি সাজি তোমাকে কখন দেখবো বলো তো? এতক্ষণ হলো আমি এসে গেছি, এখনো তোমার আসার নাম নেই। আর তো পারা যাচ্ছে না, আর তো অপেক্ষা করতে পারছি না সাজি। আর কত অপেক্ষা করাবে তুমি আমাকে? আমার যে ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে এবার। কেন আসছো না তুমি? কেন এত দেরি করছো আসতে? আমার কিন্তু এবার টেনশন হচ্ছে। প্লিজ সাজি, তাড়াতাড়ি এসো। কি হলো বলুন তো আপনাদের? এই বিয়ে হবে কি হবে না? দেখুন, এই লগ্ন আর মাত্র 15 মিনিট আছে। এই লগ্নের মধ্যে মেয়ের বিয়ে যদি না দিতে পারেন, তাহলে মেয়ে কিন্তু লগ্নভ্রষ্টা হয়ে যাবে। সেটা কি আপনারা বোঝেন? কি হলো কি মা লক্ষ্মী? এখন অব্দি সাজিয়ে আসছে না কেন? কি হলো কি মা লক্ষ্মী? এখন অব্দি সাজিয়ে আসছে না কেন? ওই তো দিদি। চিৎকার করছো কেন বাবা? লগ্ন যে বয়ে যাচ্ছে সে তো আমি জানি, আর এই লগ্নেই যে বিয়ের কাজ শেষ করতে হবে সেও আমার জানা। পাত্রীও তো রেডি।
পুরোহিত মশাই, বিয়েটা শুরু করুন। কনে এসে গেছে। সাজি, এটা কি? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি একে কেন সাজিয়ে এনেছো? আজ এই মণ্ডপে যার বিয়ে হওয়ার কথা, আমি তাকেই নিয়ে এসেছি বাবা। আমি যদি আগে কোনো কথা বলতাম তাহলে তো তোমরা কিছুতেই মেনে নিতে না। তোমরা নানা রকম কথা বলতে, যে কোনো ভাবে হোক এই বিয়েটা তোমরা ভেঙে দিতে। আমি সেটা চাইনি বাবা। সৌরভ, তোমায় জিয়াকে বিয়ে করতে হবে। এসব কি বলছিস তুই সাজি? তোর মাথা ঠিক আছে? তাকা আমার দিকে, উত্তর দে। তাকিয়েছি কুট্টি, না আমার মাথা খারাপ হয়নি। জিয়া সৌরভকে ভালোবাসে, জিয়া সৌরভকে ছাড়া বাঁচবে না। জানার পরও তুমি কি চাও কুট্টি? তোমার মেয়ের জীবন নাকি আমার বিয়ে? কোনটা বলো? জিয়া, এই জিয়া, এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আর তুমি এইভাবে সেজে এসছো কেন? হ্যাঁ, দিদি তোমাকে যা বোঝালো তুমিও ঠিক তাই বুঝলে? হ্যাঁ, এত বোকা মেয়ে তা তো আমি জানতাম না জিয়া। মানেটা কি এসবের? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাজি, কি হচ্ছে কি এসব? তুমি এইভাবে প্রতিশোধ নিচ্ছ? বিয়েটা করবে না আগেই বলতে পারতে। এটা কি হচ্ছে দিদি? তুই এইভাবে লোক হাসালি? এটা না হলেই লোক হাসানো হতো ভাই। এটা কখনো হতে পারে না দিদি ভাই। দিদি ভাই, সৌরভদা তোমাকে বিয়ে করার জন্য এসছে। সৌরভ কাকে বিয়ে করতে চায় আমি জানি কাকু, আর সৌরভ যাকে বিয়ে করতে চায় আমি তাকেই নিয়ে এসেছি। এই জিয়া, লজ্জা করলো না তোর? তোর দিদি ভাইয়ের বিয়ের দিনে তোর দিদি ভাই তোকে সাজালো, তোর সাজতে লজ্জা করলো না রে? আমি কি করেছি? আমাকে তো দিদি ভাই জোর করে সাজালো। তুমি কি বাচ্চা মেয়ে যে তোমাকে জোর করে সাজিয়ে দেবে? এই, আমি যাইনি ডাকতে, আমি দরজা ধাক্কাইনি বারবার। যদি দিদি ভাই তোকে জোর করেই সাজিয়ে দিচ্ছিল, তুই আমায় কেন বললি বল? কাকুন ওকে বকো না, জিয়ার কোনো দোষ নেই কাকুন। আমি বেঁচে থাকতে এই কাজ কখনো হতে পারে না।